আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম আজকে। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি মূলত আজকে আমাদের মেয়ের দুজনের স্কুল বন্ধ আজকে। তো আজকে যেহেতু ওরা বাসায়, আজকে আমি একটু খিচুড়ি রান্না করব। রান্না করে ফেলছি, মানে ওরা তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, আমি ওকে তাড়াহুড়া করে খিচুড়িটা বসাই দিছি। এই তো আজকে সকালে খিচুড়ি খাবো। চলেন দেখি খিচুড়িটা চুলার মধ্যে আছে। এই তো বাহিরে মেঘলা দিন। আর আজকে ভর্তা করব আমি। এই তো কাঁঠালের বিচি নিয়ে নিছি, এগুলি আজকে দুপুরে ভর্তা করব। খিচুড়িটা রান্না, এখানে মাংস পাতিলা ছিল, কালকের মাংস ছিল, ওইটার ভিতরে আমি খিচুড়িটা রান্না করে ফেলছি। এখানে মাংস ছিল, এই জন্য পাতিলাটা দেখতে এরকম লাগতেছে। এই তো ডাল দিয়ে, এখানে ফেলন ডাল আছে, মসুরি ডাল আছে, বুটের ডাল আছে, মানে কয়েক রকমের ডাল দিয়ে আমি রান্না করছি। এই খাবারটা কিন্তু হেলদিও। আর আজকে সব ভর্তা হবে, কাঁঠালের বিচির ভর্তা। আরও কি ভর্তা করতে পারি দেখি। হঠাৎ করে ভর্তা খেতে ইচ্ছা করছে, সেজন্য ভর্তা করে ফেলবো। আর ভর্তা জিনিসটা করতে কিন্তু অনেক ঝামেলা, ঝামেলা হলেও করে খেতে হবে, এই আর কি। আকাশটা মেঘলা। বৃষ্টি হইলে ভালো হইতো, বৃষ্টি হইলেও ভালো হইতো, রোদ উঠলেও ভালো হইতো। এখন দুইটার একটাকেও পাচ্ছি না, কারণ যেহেতু কাপড় চোপড় ধোয়া পড়ে, বাচ্চারা স্কুলে যায়, ওদের স্কুল ড্রেসগুলি ধোয়া পড়ে, এগুলো শুকানো খুব ঝামেলা। কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, রোদ নাই বললে চলে। এখন তো আমরা লাভবান হয়ে গেলাম মনে হইতেছে, যেহেতু মরিচের অনেক দাম, দেখতেছি যে গাছে মরিচ হয়েছে। এতদিন মরিচ হইতো যেগুলি কাজে আসতো না, যেহেতু তখন মরিচ একদম সস্তা। তো এখন টিভিতে দেখতেছি যে মরিচের নাকি অনেক দাম। এখন দেখতেছি যে মাশাল্লাহ মরিচ তো ভালোই ধরছে, দেখেন নিচ পর্যন্তই মরিচ ধরছে। এগুলি কিন্তু অনেক ঝাল মরিচ। সব কয়টা গাছে মরিচ ধরছে মাশাল্লাহ। আমি এখান থেকে কয়েকটা তুলেও নিয়েছি, মরিচ কতগুলি পেকে গেছিল। এই দেখেন, এগুলি দেখতেছেন যে এগুলি মানুষেরা তুলে নিয়ে গেছে। এগুলি মানুষরা এখানটা যাওয়া আসা করে, তো ওরা তুলে নিয়ে যায়। আর এটা হচ্ছে পাহাড়ি মরিচ, এটা নাকি পাহাড়ি মরিচের গাছ, সাদা সাদা হয়। তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এবার মনে হয় লাভবান হয়ে গেলাম। ওদিক দিয়েও গাছ একটা আছে, এদিক দিয়ে মানুষরা আসা যাওয়া করে, তো ওরা নিয়ে ফেলে মরিচগুলি।
বৃষ্টির জন্য গাছটা মাটি নরম হয়ে গেছে যে। এটা তো ভালোই মরিচ ধরছে। আর এই কলা গাছটা আমি লাগাইছি। এই দেখেন কলা গাছের কলা ইয়া বেরোচ্ছে। এখান দিয়ে একটা পিচ্চি বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ, এই গাছটা আমি লাগাইছি। এই তো পেঁপে গাছ একটা। গাছগুলি দেখাইলাম, আমি গাছ দেখানোর জন্যই বাহিরে আসছি, যেহেতু এত সুন্দর মরিচ ধরছে তো দেখাইলাম আপনাদের সাথে। খিচুড়ি তো রান্না করে ফেলছি, সকালের নাস্তা রেডি করে ফেলছি, এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি করতে হবে। আজকে সব ভর্তা করব আমি। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে। এই তো আসেন তাহলে যে নাস্তা করি। কাঁঠালের বিচিগুলি আমি বানিয়ে এটা কি বলে ভাজতে দিয়ে ফেলছি। তো আসেন একটু আমি খিচুড়ি নিই। গরম গরম খিচুড়ি ধোয়া উঠতেছে। বিসমিল্লাহ। এই তো টেবিলে চলে আসলাম খিচুড়িটাকে নিয়ে। এই দেখেন এখানে আমি কি দিছি। এটা হচ্ছে ওই যে আমরা ভাজি করে খাই যে চনার ডাল, ছোলা বলে আর কি। এতে এটা হচ্ছে চটপটির বুট, মানে মসুরির ডাল, খেসের ডাল, ফেলন, সিমের বিচি, অনেক কিছু দেওয়া হয়েছে এখানে। সাথে আছে এখানে ওই যে মাংস রান্না করছিলাম, যে মাংসর ঝোল, আলু, আবার মাংসও আছে অল্প। আসেন খেয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আবার আমি এখানে গাজরও দিছি, এ দেখেন লাল লাল গাজর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। এখানে মাংস তরকারি আছে যে একটু করে নিলাম। মাংস লাগতো না, এমনিতেই মজা, তারপর একটু নিলাম। ঢাকার মধ্যে একটা খিচুড়ি রান্না করে কুরবানির মাংস দিয়ে। ওই যে মহরম আছে, যে মহরমের দিন রান্না করে ঢাকায়, অনেক মজা হয় সেটা। পাতলা খিচুড়ি। আমি আবার প্রেশার কুকারের মধ্যেও খিচুড়ি রান্না করে ফেলি। তো আজকে যেহেতু মাংসের পাতিলাতে মাংসের ঝোল, মাংস টাংস সব ছিল, ওইটার সাথে দিয়ে দিছি আমি, প্রেশার কুকার আর দিই নেই। এটা হচ্ছে মাংসের আলু।
তাহলে কিছুটা খেয়ে নিই, আপনাদের মাঝে পরে ফিরে আসতেছি। এই তো দেখেন, এই দিয়ে আমি মরিচগুলি টেলে নিয়েছি, কাঁঠালের বিচিগুলি টেলে নিয়েছি, ভেজে নিয়েছি। আর এই যে এখান দিয়ে এগুলি হচ্ছে আমাদের গাছের কাঁচা মরিচ, এগুলি কিন্তু অনেক ঝাল, এগুলি প্রচুর পরিমাণ ঝাল। এগুলি একটু টেলে নিতেছি। এখানে আমি চিংড়ি মাছ দিব, চিংড়ি মাছের ভর্তা করব। কাঁঠালের বিচি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আবার ডাল, সাথে একটু মাংসও আছে। এগুলো আমাদের গাছের, আপনাদেরকে দেখাইছি না, গাছ অনেক কাঁচামরিচ ধরছে বলি আর কি। তো মরিচগুলি টালা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিছি। চিংড়ি মাছের ভর্তাটা আমার আব্বার অনেক প্রিয় ছিল। এখানে আমি পেঁয়াজও দিব, ধনে পাতা দিতাম কিন্তু এখন নাই, বাসায় যা আছে তা দিয়ে করবো ভর্তা। দিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এটা টেলে নিই, তারপর ফিরে আসতেছি। এটা আমি চিংড়ি মাছের সাথে পেঁয়াজও দিয়ে দিছি। এখানে তেল দিচ্ছি আমি একটু করে, নয়তো এটা পুড়ে যাবে। আর একটু তেল দিব। ভর্তাগুলি খেতে কিন্তু অনেক মজা। কিন্তু লবণও দিব আমি। এই তো আমি ইচ্ছা মাছগুলি বেটে নিতেছি। গোড়া চিংড়ি মাছ এভাবে ভর্তা করে খেয়ে দেখিয়েন, অনেক মজা। আচ্ছা, তো এটা বেটে নিয়ে পরে ফিরে আসতেছি। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে করা। এটাকে তুলে এখানে আমি কাঁঠালের বিচিগুলি বেটে নিব। এই ভর্তাটা দাদার অনেক পছন্দের ছিল, চিংড়ি মাছের ভর্তা। এটা গুলি করতে অনেক কষ্ট। তো ভর্তাটা করা শেষ আমার। এই তো এই পাটার মধ্যেই আমি যেটার মধ্যে চিংড়ির ভর্তা করছি সেটার মধ্যে এখন আমি যে বিচিগুলি ছেঁচে নিব। আর এই তো শুকনো মরিচ টেলে আনছি, ছেঁচতে হবে। আচ্ছা, এইভাবে ছেঁচে আমি এটা বেটে নিই, পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো কাঁঠালের বিচি আর শুকনো মরিচ আমি এখানে বেটে নিয়েছি, এখানে শুকনো মরিচও দিয়ে ফেলছি। আর এই তো এখানে পেঁয়াজ আর লবণ দিয়ে এটাকে মেখে নিব তেল দিয়ে।
যদি খাইতে ইচ্ছা করে করে খেন, কিন্তু কি শখ করে বানাইতে যায়েন না, এগুলি বানাইতে অনেক কষ্ট। এই তো সরিষা তেল দিয়ে দিচ্ছি। ওই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি, আর এটা শুকনা মরিচ দিয়ে করছি, দুইটা দুই রকম করে করছি। তো ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। এই তো ভাত খেতে বসে গেলাম, ভর্তা নিয়ে নিই। এই যে এটা হচ্ছে যে চিংড়ি মাছের ভর্তা করছি, যে সেটা বিসমিল্লাহ। খেতে কিন্তু অনেক স্বাদ, করতে কষ্ট। কাঁঠালের বিচি নিয়ে নিই ভর্তা। মাছ মাংসের কিচ্ছুর প্রয়োজন হবে না এই ভর্তার কাছে, এত স্বাদ। আলহামদুলিল্লাহ। এটা পুরা চিংড়ি আর কি, পুরা চিংড়ির ভর্তা। কাঁঠালের বিচি দিয়ে ভাত খাওয়া হয়েছে, এখন ডাল নিব। আলহামদুলিল্লাহ।
এই খাবারের চাইতে শান্তির খাবার আমার মনে হয় না কিছু আছে। মাছ তরকারিও আছে, মাছও রান্না করছি আপনাদের ভাইয়ের জন্য একটু কাঁচা করে, আর মাংসও আছে। মাংস কালকে রান্না করছি যে ওইটা আর কি কয়েক পিস আছে, তো ওগুলি নিব না আমি। এটা আমার খাবারটা শেষ পর্যায়ে। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।